মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে ফের কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি দিতে শুরু করে তাহলে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবে। তবে সেই ব্যবস্থা কি হবে সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেননি। মঙ্গলবার সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ট্রাম্প। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, ইরানে বুধবার থেকে বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর হওয়ার যে খবর শোনা যাচ্ছে সে বিষয়ে যুক্তরাষ্ট্র কি করবে। জবাবে ট্রাম্প বলেন, আমি এখনো নিশ্চিতভাবে ফাঁসির বিষয়টি শুনিনি, কিন্তু যদি তারা সত্যি বিক্ষোভকারীদের ফাঁসি দেয় তাহলে আপনারা এমন কিছু দেখবেন যা তারা আশা করেনি। আমরা তখন অত্যন্ত কঠোর ব্যবস্থা নেব। এই কঠোর ব্যবস্থা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে এমন প্রশ্নে ট্রাম্প সরাসরি কোনো উত্তর না দিয়ে ভিন্ন প্রসঙ্গ টেনে আনেন। তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন অভিযান এবং 2019 সালে ইসলামিক স্টেটের তৎকালীন প্রধান আবু বকর আল বাগদাদিকে হত্যার ঘটনা। ট্রাম্প বলেন, ইরানে যা ঘটছে তা আমরা দেখতে চাই না। মানুষ যদি শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করে সেটা এক বিষয়, কিন্তু যখন তারা হাজার হাজার মানুষকে হত্যা করতে শুরু করে এটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। তিনি আরও যোগ করেন, এখন যদি আপনারা আমাকে বলেন তারা বিক্ষোভকারীদের ফাঁসি দিতে যাচ্ছে তাহলে দেখা যাক এর পরিণতি কি হয়। আমি শুধু এটুকু বলতে পারি, তাদের জন্য এর ফল মোটেই ভালো হবে না। এই বক্তব্য নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনার আশঙ্কা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই ভাষা শুধু কূটনৈতিক চাপ নয়, বরং সামরিক বা গোপন অভিযানের ইঙ্গিতও দিতে পারে। এখন প্রশ্ন একটাই, ইরান কি সত্যি বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করবে? আর করলে যুক্তরাষ্ট্রের সেই অত্যন্ত কঠোর ব্যবস্থা আসলে কি রূপ নেবে? বিশ্ব এখন সেই দিকেই তাকিয়ে। সাবা খান, নাগরিক প্রতিদিন।